18 থেকে 22 কিলোমিটার পর্যন্ত মেঘের ঊর্ধ্বাংশ যেতে পারে। কখনো কখনো মেঘের উচ্চতা 8 থেকে 12 কিলোমিটার মধ্যে সাধারণত ওঠানামা করে, এবং যেসব উচ্চ হিমালয়ের মতো উচ্চতা বিশিষ্ট যে মেঘ আমরা দক্ষিণ পশ্চিম কোণে দেখতে পাই অথবা আমরা উত্তর পূর্ব কোণে দেখতে পাই, সেই মেঘের ঊর্ধ্বগমন ঘটে। আপনারা জানেন যে সিলেটের উত্তর এবং পূর্বাঞ্চল পাহাড়ি এলাকা। এই পাহাড়ি এলাকায় জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের পাহাড়ের সাথে সংঘর্ষ হয় এবং ঊর্ধ্বগমন ঘটে এবং সারি সারি মেঘমালা তৈরি করে। এই ধরনের মেঘমালা অনেক সময় অনেক ঊর্ধ্বতে উঠতে পারে, যেখানে মেঘমালার টপ টেম্পারেচার -80°C পর্যন্ত উঠতে পারে। সুতরাং -40 থেকে -80°C মধ্যে যেসব পানির কণা থাকে তারা অনেক সময় জমাটবদ্ধ হয়ে আইস ক্রিস্টালে পরিণত হয়, এবং আইস ক্রিস্টাল পরিণত হয়ে ক্রমান্বয়ে পাশের কণাকে সে অ্যাক্রেশন করে বা টেনে নিয়ে জমাটবদ্ধ হয়ে সে তার সাইজকে বড় করতে পারে। কখনো কখনো এই আইস ক্রিস্টাল যখন -80 থেকে 0° পর্যন্ত নিচে পড়তে থাকে তখন তার সাইজ বড় হতে থাকে, এবং 0°-র নিচেই তো পজিটিভ টেম্পারেচার জোন, অর্থাৎ হিমাঙ্ক রেখার উপরে তাপমাত্রা পজিটিভ। সেক্ষেত্রে আবার এই আইস ক্রিস্টালের সাইজ ভূপৃষ্ঠ বরাবর আস্তে 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 আবার ছোটো হতে থাকে। সুতরাং কোনো কোনো সময় এই আইস ক্রিস্টালের সাইজ বাতাসেই বিলীন হয়ে যায়। মেঘের মধ্যে আইস ক্রিস্টাল থাকে, শিলা কণা থাকে, শিলা বৃষ্টিও হয়, অনেক সময় ভূপৃষ্ঠে পড়ার আগেই বিলীন হয়ে যায় অ্যাটমসফিয়ারে ইভাপোরেশন করে। আবার কোনো কোনো সময় ক্লাউডের টপ যদি অনেক উপরে উঠে যায় তখন ওই আইস ক্রিস্টাল ভূপৃষ্ঠে পড়ে, এবং ক্লাউডের যে বেস সেটা যদি 14,000 ফিট হিমাঙ্ক রেখা নিচে নেমে আসে তাহলে এই আইস ক্রিস্টালের সাইজ কোনো কোনো সময় বড় হতে পারে। তবে এই সাইজের স্থান, কাল এবং ক্লাউড ফরমেশনের পদ্ধতির উপরে কম বেশি হতে পারে।